গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষে ২১ ঘন্টা পরও শেষ হয়নি উদ্ধার কাজ। ডাবল লাইনের ঢাকা জয়দেবপুর রেল রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, উদ্ধার কাজে আর কত সময় লাগতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে 23 ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু এখনো সেই উদ্ধার কার্যক্রম চলছে। আমরা দেখেছি কালকে 3টার সময় কিন্তু আমরা উদ্ধারকারী যে ট্রেনটি সেটি কিন্তু এখানে এসে দুর্ঘটনার স্থানে এসে কিন্তু অবস্থান নিয়েছে। এখন কিন্তু আপনার বগিগুলো ছুটিয়ে ছুটিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় রেখে কিন্তু রাস্তা পরিষ্কার এবং ট্রেন চলাচলের ব্যবস্থা করছেন। তা আমি যদি একটু দেখাতে চাই, সেটা হলো যে আপনার এই পিছনটা আপনি দেখতে পাচ্ছেন যে কিছু অংশ কিন্তু এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হলেও কিন্তু মানে আপনার মূল ইঞ্জিনটা আর দুটি আপনার তেলের যে বগি রয়েছে সেটা কিন্তু রয়ে গেছে এবং পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে কিছু, এবং এখানে কিন্তু আপনার সরিয়ে রাস্তার মধ্যে কিছুক্ষণের মধ্যে তোলা শেষ হলেই কিন্তু এখানে রাস্তা থেকে টান নিয়ে যাবেন। আপনারা জানেন যে কিছু অংশ কিন্তু টঙ্গী রেলওয়ে স্টেশনে নিয়ে রাখা হয়েছে, আর বাকিগুলো কিন্তু আজকে উদ্ধার তৎপরতা চলছে। আমি যদি একটু দেখাতে চাই যে আপনার এই যে এখন কিন্তু ট্রেন মানে যে উদ্ধারকারী ট্রেন সেটা কিন্তু আপনার লাইনের মধ্যে তোলার জন্য চেষ্টা করছেন। আমরা দেখেছি যে এখানে কিন্তু আপনার দুর্ঘটনার পর থেকে কিন্তু উদ্ধারকারী যে ট্রেনটি আছে সেটি কিন্তু এখানে ঘটনাস্থল থেকে এসে কিন্তু এখানে আপনার এই কাজ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে পাশের যে কিছু জমি লাইনের পাশে কিন্তু কিছু মানে যাত্রীবাহী যে ট্রেন ছিল সেই ট্রেনের যে বগি সেগুলো কিন্তু রাস্তার সাইডে রাখা হয়েছে। তো এখানে কিন্তু আমরা আজকে যে এখানে যে আপনার দুইটি বগি, তেলবাহী দুটি বগি কন্টেনার আর হলো যে দুটি গাড়ির ইঞ্জিন, এই মোট 4টি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। 4টি বগি, ইঞ্জিন দুটি আর হলো যে তেলবাহী দুটি রয়েছে। এই 4টি এখন কিন্তু সরানোর চেষ্টা চালাচ্ছে। তো তারা কিন্তু এই রাস্তার লাইন থেকে যে পড়ে গেছিল যে বগিগুলো সেগুলো কিন্তু রাস্তার মধ্যে আনার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে কালকে 11টার সময় কিন্তু বিকট এক শব্দে কিন্তু কম্পিত হয়ে গেছিল আশপাশের এলাকা। তখন এখান থেকে কিন্তু আপনার ট্রেনের থেকে দুই গাড়ির যে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ থেকে কিন্তু আপনার 2 জনকে কিন্তু 4 জনকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাঠানো হয়েছে। আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই কিন্তু এখানে কিন্তু আপনার দায়িত্বে অবহেলার কারণে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে কিন্তু আপনার বরখাস্ত করা হয়েছে। আর আপনার আলাদা আলাদা কিন্তু 3টি কমিটি গঠন করা হয়েছে। তো আমার কাছে কিন্তু এই ছিল জয়দেবপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।